আমাদের বিকেল 3:40-এ ট্রেন ছিল, তাই কিন্তু আমাদের সকাল সকাল স্নান, হলুদ তেল এগুলো সেরে নিতে হয়েছিল। কারণ রাস্তাটা ছিল অনেকটাই লং, তাই একটু তাড়াতাড়ি আমরা বেরোবো। জায়গার নাম হচ্ছে রাউরকেল্লা। ট্রেন যদি লেট না হয় তাহলে কিন্তু এক্সপ্রেসে 4 ঘন্টা সময় লাগে। তারপর আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। আর আমি ট্রেনে উঠেই একটু চোখ বন্ধ করেছিলাম, আমার বর ফাজলামি করা শুরু করে দিয়েছে। আর একটা ভালো জিনিস হয়েছিল, আমাদের সবার সিট নাম্বার একই ডাব্বাতে ছিল। ট্রেনে উঠেই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম, আর প্রথম দিকে একটু মজাই হচ্ছিল। তারপর বল তারপর বল আমরা যাচ্ছি কাকুর বিয়েতে রাউরকেল্লা। কাকু এখন রেস্ট করছে। আর এই যে দেখো আমাদের মোটু ভাই সবাই ভালো লাগবে। তুই বল যাওয়ার মধ্যে এটা হচ্ছে বিবাহিত লোকের প্রমাণ। প্রথম দিকে আমরা এভাবেই মজা করে করে যাচ্ছিলাম। হঠাৎ জানি না আমার শরীরটার কি হলো, বমি শুরু হয়ে যায় আমার। আমি বমি করছিলাম বলে আমার বর আর আমার দাদা মিলে চাপাচ্ছিল আমাকে প্রচন্ড। আর রাস্তাটা যেহেতু অনেকটাই লং ছিল, তাই আমরা মেয়েরা সবাই ড্রেস আপ করে এসেছিলাম, কিন্তু বাবা, দাদা, বর এরা সবাই নর্মাল ড্রেস পরে এসেছিল। আর বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আলাদা করে ড্রেস নিয়ে এসেছিল। সিটে দাদা এখানে চেঞ্জ করে নিচ্ছিল। আর আমাদের ট্রেনটা না 2 ঘন্টা লেট ছিল, যেখানে আমাদের 8টার সময় পৌঁছানোর কথা, মানে ট্রেন থেকে নামার কথা আমাদের 8টার সময়, সেখানে আমরা 10টার সময় নেমেছি। ট্রেন থেকে নেমে আরো 1 ঘন্টা রাস্তা যেতে হবে। আমি না বমি করার পরেও ট্রেন থেকে নামার পর যতটা আমার পক্ষে সম্ভব আমি নিজেকে সুস্থ রাখার চেষ্টা করছিলাম, কিন্তু আমার মুখটা দেখে বুঝতেই পারছো যে কি অবস্থা। ট্রেন থেকে নামার পর কিছুক্ষণ ভালো লাগলেও তারপর আবার শরীরটা অসুস্থ লাগতে শুরু করে। ভেবেছিলাম নতুন জায়গায় যাচ্ছি, ভীষণ মজা করব, ঘুরবো, আর অনেক অনেক ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। তারপর আমাদের ট্রেনের সিট নাম্বার গুলো ছিল প্রায় এক। ভেবেছিলাম একসাথে বসে ভীষণ মজা করে করে বিয়ে করাতে যাব। নতুন একটা এক্সপিরিয়েন্স হবে যে ট্রেনে করে বিয়ে করাতে যাচ্ছি ফার্স্ট টাইম। অনেক কিছু প্ল্যানিং করেছিলাম, কিন্তু কিছুই হলো না। যাওয়ার সময় একটু কম অসুস্থ ছিলাম, কিন্তু যখন ফিরে আসি আরো বেশি পরিমাণে অসুস্থ হয়ে যায়। এতটাই অসুস্থ হয়ে যায় যে বাড়িতে এসে আমাকে সিলাইন পর্যন্ত নিতে হয়েছিল। এরকম অনুষ্ঠান বাড়িতে গিয়ে শরীর খারাপ হলে কিন্তু ভীষণই খারাপ লাগে। নিজে তো অসুস্থ হই, নিজের তো কষ্ট হয়, উপরন্তু আদার্স যারা আছে, যারা মজা করতে গেছে, তারাও কিন্তু ঠিকঠাক ভাবে মজা করতে পারে না। নিজে কষ্ট পাওয়া, তার উপর অন্যকেও কষ্ট দেওয়া। যাই হোক, এবার আমার নতুন কাকিমার গৃহপ্রবেশের পালা। আর এই যে তোমরা যা কিছু দেখছো, এগুলো সব অ্যারেঞ্জমেন্ট আমার ভাই আর আমার ভাইয়ের বউ মিলে করেছিল। ওরা বিয়ে করাতে যায়নি, ওরা বাড়িতেই ছিল। এসব যখন হচ্ছিল আমি কোথাও ছিলাম না, আমি এসেই ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম। আর ভাইকে বলেছিলাম যে তুই ক্লিপগুলো নিয়ে রাখিস। লাইটটা একটু কম, তাই কিন্তু ভিডিওটা ক্লিয়ার আসছে না, তোমরা একটু মানিয়ে নিও। আর আমার কাকুর বিয়েটা হয়েছিল একদম ছোট্ট করে, কাছের কিছু আত্মীয় স্বজনদের নিয়ে। এখন চলছে বিভিন্ন রকম নিয়ম কারণ, খেলা যেগুলো আছে সেগুলোই। এখন আমি তোমাদের সাথে ভিডিওগুলো দেখছি, মিস করছি আর খারাপও লাগছে। একটু যদি সুস্থ থাকতে পারতাম, কাকুর বিয়েতে এতটুকু আনন্দ করতে পারলাম না।